মানে এই ভূতগুলার কোনো মানে হিসাব জ্ঞান নাই, যখন তখন ওরে ভাই বলতে না বলতে দেখো দুইটা চলে আসছে। তারাও তোমাদের রকেট লঞ্চার, এই যে রকেট লঞ্চার দিয়ে পুরো উড়িয়ে দিলাম। আসো এবার। ও মাই গড, কবর থেকে ভূত আসছে। ও ভাই সাব, দুইটা কবর থেকে দুইটা ভূত। ও ভাই গড, ও মাই গড, আমার কাছে এগিয়ে আসছে। এই যে একটা বাড়ি দিয়ে শেষ করে দিলাম। এই যে তুই একটা খা, তাহলে আমি কিন্তু মরে যাবো। বাইরে ভাই আমার কাছে প্যারাশুট আছে, কিন্তু ও ভাই এটা কি হচ্ছে আমার সাথে ভাই সাব। সো গাইজ, আমার বস একটু আগে আমাকে ফোন দিয়েছিল অ্যান্ড ফোন দিয়ে বলল যে মাসুদ তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে, তোমাকে দারুণ একটা মিশন দিতে চলেছি। তো দেখা যাক গাইজ কি মিশন দিতে পারে আমাদের বস। তোমরা আমার ভিডিও যারা রেগুলারলি দেখো তারা জানবা যে আমার একজন বস রয়েছে, যার আন্ডারে কিন্তু আমি কম বেশি কাজ করি আর তার কাছ থেকে টাকা পয়সা কম বেশি পাই। সো বসের বাসা কিন্তু একেবারে কাছে, তো সেইখানে যাব অ্যান্ড গিয়ে দেখবো যে বস আমাদের কি এমন কাজ। তো যাই হোক গাইস, আজকে আমি খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D, আর তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি, আর আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা। তো তোমরা যারা এখনো চ্যানেলে নতুন রয়েছো বা সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর ভিডিও পাবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবা, আর তোমার ফ্রেন্ডের কাছে অবশ্যই শেয়ার করবা, আর আমাকে জানাবা যে কেমন টাইপের ভিডিও তোমাদের পছন্দ। তো দেখো গাইস, কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার বসের বাসায় চলে এসেছি, আর বাসা তো মনে হচ্ছে খালি খালি দেখাচ্ছে। আচ্ছা, মাঝে সাঝে কিন্তু আমার বস আবার উপরের দিকেও থাকে, তো উপরের দিকে একটু চেক করতে হবে, কিন্তু সেইখানে কিন্তু বস থাকতে পারে। তো কি এমন কথা যে আর্জেন্টলি আমাকে বললো। তো এইটা তো কিচেন ভাই, এখানে নাই বস, আর এখানে রয়েছে বসের বলতে পারো ওই যে কি বলে এটাকে, এখানে কিন্তু ডাইনিং রুম, তারা বসে থাকে, এখানে সুন্দর ফ্যান চলছে। আরে ভাই, এখানে আমি কি করতে চলে আসলাম? আসলে বসের সব রুমগুলো আমার জানা নাই, এই জন্য উল্টাপাল্টা রুমে চলে আসছি গাইস, আই এম সরি। আচ্ছা গাইস, কোন ব্যাপার না গাইস, বস মনে হচ্ছে বাসায় নাই, আর বস কিন্তু এখনো বিয়ে শাদী করে নাই, ঠিক আছে? এর জন্য বসের বউটাও কেউ নাই, থাকলে কিন্তু ভাবিকে শুধাতাম যে ভাই কোথায় গেছে, মানে বস কোথায় গেছে। আচ্ছা যাই গাইস, এইভাবে কাজ হবে না, চলো আমরা বসকে ফোন দিই, ফোন দিয়ে জিজ্ঞাসা করি। হ্যালো বস, কোথায় আছেন আপনি? এই তো সামনে আছি, আমি একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি, তুমি চলে এসো আমার কাছে, ঠিক আছে? আচ্ছা বস, সমস্যা নাই, আমি আসতেছি, আমি এই তো চলে আসবো, 2 মিনিটের মধ্যে চলে আসবো, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। সো গাইস, বসের সাথে কথা বলা কমপ্লিট অ্যান্ড এখন চলে যাব বসের কাছে। বস নাকি রাস্তায় হাঁটা চলা করতেছে, মানে বুঝতে পারছো গাইস কেমন টাইপের মানুষ সে, সবসময় কিন্তু কাজের ওপরে পড়ে থাকে, এই কাজ সেই কাজ, বুঝতেই পারছো। তো গাড়ি নিয়ে ফটাফট বসের কাছে যাই অ্যান্ড দেখি বস কি বলে গাইস। মানে আমি খুবই এক্সাইটেড, কারণ তোমরা অনেকে জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো যে বস আমাকে কিন্তু উল্টাপাল্টা কোনো মিশন দেয় না। এই তো বস হাঁটছে। আচ্ছা দাও, গাড়িটা সুন্দর করে পার্কিং করে রাখি, কারণ বসের সামনে পার্কিং করা এটা কেমন একটা মানে বেয়াদবি হয়ে যায়, সেই জন্য এই কাজটা কিন্তু একেবারে আমাদের করলে হবে না গাইস, বুঝতে পারছো? তো বস কেমন আছেন? এই তো ভালো আছে। আচ্ছা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। জি বস বলেন। শোনো, আমি কিন্তু একটা দারুণ একটা মিশন পেয়েছি। কি মিশন বস, আমাকে বলেন। তুমি পারবা তো করতে? আরে বস কি কথা বলেন, এমন কোনো মিশন নাই যেটা আমি পারি নাই। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু এই মিশনটা খুবই হার্ড। কোনো সমস্যা নাই বস, যে কোনো মিশন আমি করতে পারবো। আচ্ছা শোনো, তুমি এমন একটা জগতে যাবা, মানে আমি ওই লোকেশনটা তোমার ফোনে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি এমন একটা জায়গায় যাবা। আচ্ছা, লোকেশন পেয়ে গেছি বস। হ্যাঁ ঠিক আছে, আমার কথা শোনো। যেখানে কিন্তু অনেকগুলা কিন্তু ভূত রয়েছে, ঠিক আছে? অ্যান্ড ওই জগৎটাকে কিন্তু তোমাকে খালি করতে হবে, মানে ভূত থেকে। যদি পারো তাহলে অনেকটা পাবা। আচ্ছা ঠিক আছে। সো গাইজ, বসের সাথে কমিউনিকেট করা কিন্তু আমাদের কমপ্লিট। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের এমন একটা জগতে যেতে হবে যেখানে গেলে কিন্তু আমাদেরকে ভূতকে ঠিক এইভাবে গুলি মারতে হবে, ঠিক আছে? তো আমার কাছে অনেকগুলো ওয়েপেন রয়েছে, রকেট লঞ্চার, তারপরে বলতে পারি AK-47, ডেজার্ট ইগল, G18, অনেকগুলো গান কিন্তু আমাদের কাছে রয়েছে। তার সাথে সাথে আমাদের কাছে কিন্তু অনেক বোমাও রয়েছে। তো এই কাজটা আমার কাছে একেবারেই নতুন না বলতে পারো, মানে এইরকম মিশন আমি কম বেশি করেছি, তো কোনো ব্যাপার না গাইজ। জাস্ট আজকে রাতটা হওয়ার অপেক্ষা করবো অ্যান্ড তারপরে কিন্তু আমরা চলে যাব।
তো আমরা বেসিক্যালি যেটা ইউজ করব সেটা হলো আমাদের যে বড় বিমানটা, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা একটা বিমান কিনেছি। সো ওই বিমানটা চড়েই কিন্তু আমরা চলে যাব ওই জগতে। অ্যান্ড কিভাবে যাব, কিভাবে যাই না যায় সব কিছুই তোমরা কিন্তু আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে ফেলো। সো গাইস আমি সকালবেলা তোমাদের দেখা করছি। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর মেঘের আবহাওয়া খুবই খারাপ, ওয়েদারটা একেবারে খারাপ করছে বলতে পারো, বৃষ্টি হচ্ছে আর চারিদিকে তো ভাই মেঘ মেঘ করছে। তো কোনো ব্যাপার না গাইস, বসের যে মিশনটা দিয়েছে এটা কিন্তু আমাকে মানে কমপ্লিট করতে হবে, না করলে কিন্তু হবে না গাইস। তোমরা বুঝতে পারছো আমাদের বস কিন্তু খুবই ভালো, আর তবে তার ফুল কাজ হওয়া চাই, এটাই কিন্তু তার শর্ত। তো আমরা তাকে কিন্তু নিরাশ করব না, এর জন্য আমরা কিন্তু আমাদের প্রাইভেট বড় বিমানটির কাছে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। অ্যান্ড এইটাতে উঠবো অ্যান্ড বিমানটা স্টার্ট করে চলে যাব ওই জগতে, অর্থাৎ ভূতের জগতে। তো গাইস দেখতে না দেখতেই কিন্তু আমাদের বড় বিমানটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওহো ভাই সাব, তো ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে তোমরা এই বড় বিমানটা চালিয়েছ কিনা বা এই বিমানটা চালাতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো গাইস দেখো আকাশের আবহাওয়াটা যে পরিমাণে গাইস খারাপ, মানে বলার কথা না, সময় সময় মেঘ চমকাচ্ছে, মানে খুবই ভয় লাগছে। আর এই সিচুয়েশনে বিমান নিয়ে যাওয়াটা তো দূরের কথা গাইস, এইটা করা কিন্তু খুবই মানে এটা বলতে পারে একটা পাগলামো। কিন্তু গাইস এইটাই একটা সিস্টেম যেটা ওই জগতে অর্থাৎ ভূতের জগতে যাওয়ার, ঠিক আছে। তো ওইখানে যেতে হলে কিন্তু এই সিস্টেমটাই আমাকে ফলো করতে হবে, আর এটাই আমি করেছি। তো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝে যাবা যে আসলে কিসের জন্য আমি এইটা করলাম গাইস। ও মাই গড, এ ভাই সাব কি হচ্ছে এটা? প্লেনের কি ফিউল নাই নাকি? আরে ড্রাইভার তুমি কি করেছো? ও মাই গড ওয়াল্লাহ কি হইতাছে এটা তো আমি বুঝতে পারছি না ভাই, এটা কি হচ্ছে আমার সাথে নিচে? ও ভাই রে, প্লেন তো দেখছি ক্র্যাশ হয়ে যাবে। ভাই সাব কি হচ্ছে এটা? দাঁড়াও গাইস, এইখান থেকে আমাকে তাড়াতাড়ি নামতে হবে, তা না হলে আমি কিন্তু মরে যাব। ভাই রে ভাই, আমার কাছে প্যারাশুট আছে কিন্তু ও ভাই এটা কি হচ্ছে আমার সাথে? ভাই সাব ফাইনালি আমি ভূতের জগতে চলে এসেছি গাইস। ও মাই গড, এটা আবার কি ভূত ভাই? জামা কাপড় পরা ভূত নাকি? আরে ভাই এই নে এক লাথি খা, এই নে এক ঘুষি খা, এইসব দিয়ে হবে না ভাই গাইস, এই গান দিয়ে মারতে হবে। এই জেনে ডেজার্ট ইগলের মার খা খা। দাঁড়া তোকে AK-47 দিয়ে মারবো। ও ভাই সাব পুরো উড়ে গেছে। AK-47 এর মার খেয়েছো তুমি কোনোদিন? দাঁড়াও, গায়েব হয়ে গেছে গাইস। ভাই রে ভাই কি একটা জগতের মধ্যে আসলাম। এই যে দেখো আবার আস্তে আস্তে, দাঁড়াও ভাই সাব পুরো উড়ে গেছে। আমার মনে হচ্ছে গাইস এইগুলা কবর থেকে উঠে আসছে। দাঁড়াও এই জায়গাটা একটু তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো ভাই সাব কি ভাই ভূতের মাথা এখানে টাঙানো রয়েছে, আর এই যে দেখো মানুষের হাত বেরিয়ে আছে। ও মাই গড, ও ভাই এইগুলা কি গাইস? এইগুলা দেখো ভাই কঙ্কাল গাইজ, এইগুলা দেখো কঙ্কাল গাইজ, মানুষের কঙ্কাল। এইটা আবার কেমন কথা? দেখেছো তোমরা মানুষের কঙ্কাল কিন্তু এখানে রয়েছে, তার সাথে সাথে বড় বড় কবরস্থান। হায় রে ভাই কি একটা ভয়ঙ্কর জায়গায় আসলাম আমি। দেখে তো আমার পুরা মানে কি বলবো তোমাদের, আমি তো পুরাই শেষ গাইজ। এটা কোনো কথা হলো? আহা ভাই সাব ভাই কি একটা মানে অদ্ভুত একটা জায়গা, জায়গায় জায়গায় কবর, জায়গায় জায়গায় মানুষের কঙ্কাল, মানুষের মাথা মানে পড়ে রয়েছে। এটা কোনো কথা হলো? আমি কি এমন জগতের মধ্যে চলে আসলাম, কে জানে কি হয় না হয়। কিন্তু ও মাই গড ভাই সাব, তুই আবার কোথায় থেকে আসলে? এই নে গুলি খা। ও ভাই ভাই কঙ্কাল পুরো উড়ে গিয়েছে। দাঁড়া তোর মাথায় আবার মারবো, জায়গায় শেষ। বাইরে ভাই দেখো হ্যালোইন স্পেশালে যেই সমস্ত মাথাগুলা থাকে না সেইগুলা কিন্তু রয়েছে। বাইরে ভাই দেখতে কি ভয়ঙ্কর ভাই, মনে হচ্ছে এখন আমার খেয়ে ফেলবে। মানুষের হাড়গুড় সব পড়ে আছে ভাই, কি একটা জায়গা। মনে হচ্ছে যে কালো জাদু করা হয় এখানে, মানে কালো জাদু বলবো কি গাইজ, ভূতের জগৎ, ভূতের দূরে। ও ভাই বলতে না বলতে গাইজ দেখো এই যে দুইটা চলে এসেছে। দাঁড়া, আরে ভাই মরে না কেন, ব্যাপার স্যাপার কি? তো যে কেউ হোক এদেরকে কিন্তু মারতে হবে, তা না হলে কিন্তু আমাকেই মেরে ফেলবে। ভাই সাপ মরছে না, দাঁড়াও এইদিকে যাই। আরে ভাই আমার গায়ে রক্ত বের করে দিয়েছে মেরে। এই দেনে তার হাড় হুড্ডি পুরো একেবারে ভেঙে চুরে শেষ করে দেবো। কত বড় সাহস তুমি আমাকে মারবা, তাই না? এত বড় সাহস পেয়েছো কোথায় গাইস? কি মারটা দিলাম ভাই রে ভাই, বলার কথা না। ডেজার্ট ইগলটা হাতে রাখি। আচ্ছা রকেট লঞ্চারটা নিয়েছি, বলা যায় না কে কোথায় থেকে আছে। আরে ভাই রে ভাই দেখো কি একটা অবস্থা গাইস, দেখেছো? একেবারে মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। দাঁড়াও এই গাছটার উপর উঠতে পারি কিনা দেখে একটু কষ্ট করে। আরে ভাই উঠে যা।
ভাই ভূতরে গাছ, যদি উঠে কোনো বিপদ হয় আমি বুঝতে পারছি না কি হয় না হয়। মাই গড, ও ভাই সাহেব এটা কি হচ্ছে গাইস? ও মাই গড, আমি তো নিচে পড়ে গেলাম। ও মাই গড, এটা আবার কি ভাই? অধিশপ্ত গাছ ভাই, ভূতরে গাছ। আমি কোন জগতে আসলাম গাইস? আমি কিছু বুঝতে পারছি না গাইস। যখন তখন ভূত চলে আসছে, মেছো ভূত, কঙ্কাল টঙ্কাল, আবার এই গাছে উঠে ভাই আমি নিচে পড়ে গেলাম। এটা কেমন কথা হলো ভাই রে ভাই? কি একটা অবস্থা! এই অবস্থার মধ্যে কি করা উচিত তোমরা জানো গাইস? এই অবস্থার মধ্যে আমাদের একটু ডান্স করা উচিত, বুঝতে পারছো? মানে কি একটা কথা, এই যে দেখো, ঝেকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দিলকানা ঝাঁকা নাকা ভাই। কি একটা ডান্স ভাই! এইরকম অবস্থায় যদি ডান্স করে আর ভূতে যদি পেছন থেকে ঘাটা পট করে মুটকিয়ে দেয় তাহলে তো আমার অবস্থা পুরাই খারাপ। আচ্ছা গাইস, কোনো ব্যাপার না গাইস। আচ্ছা দাঁড়াও গাইস, এইখানে একটু ঘোরাফেরা করি, আমরা দেখি কোনো ভূত ভূত আসে কিনা। আমার মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে। ও ভাই একসাথে 3 না গাইস, দাঁড়াও রকেট লঞ্চারে। ও মাই গড, জায়গায় শেষ করে দিয়েছি। দেখেছো কি একটা মার দিলাম গাইস এদেরকে, পুরো একেবারে জায়গায় শেষ করে দিয়েছে। আসো আসো, আর কে আসবে? আসো, কাউকে আজকে মাফ করবো না, সবাইকে আজকে শেষ করে দেবো। এত বড় সাহস গাইস! আমি এত সুন্দর ঘুরে বেড়াচ্ছি আর হুটহাট করে যেখান সেখান থেকে ভূত চলে আসছে, এটা কোনো কথার মধ্যে পড়ে? বলো, তোমরাই বলো। দাঁড়াও, এই গাছটা উঠতে পারবো না, এই গাছটা ওঠার দরকার নেই ভাই, আমার ভয় লাগছে। বলা যায় না কখন কি হয়ে যায় না হয়ে যায়, মানে এই ভূতগুলার কোনো মানে হিসাব জ্ঞান নাই। যখন তখন ওরে ভাই বলতে না বলতে দেখো 2টা চলে আসছে। দাঁড়াও, তোমাদের রকেট লঞ্চার, এই যে রকেট লঞ্চার দিয়ে পুরো উড়িয়ে দিলাম। আসো এবার। ও মাই গড, কবর থেকে ভূত আসছে। ও ভাই সাহেব, 2টা কবর থেকে 2টা ভূত। ও ভাই গড, ও মাই গড, আমার কাছে এগিয়ে আসছে। এই যে একটা বাড়ি দিয়ে শেষ করে দিলাম। এই যে তুই একটা খা, তুইও শেষ। দেখেছো গাইস কি মারটা দিলাম গাইস? কবর থেকে এসে আমাকে মারতে যাচ্ছে। মাই গড, আমার তো পুরো মাথা খারাপ গাইস, কি একটা অবস্থা ভাই! এইখানে আমাকে সতর্ক থাকতে হবে গাইস। মাই গড, ও ভাই সাহেব। তো গাইস আমার মনে হচ্ছে না আর আশেপাশে কোনো ভূত আছে, থাকলে কিন্তু এতক্ষণে চলে আসতো। তো আমাদের মিশনটাও অলরেডি কিন্তু পূরণ হয়ে গেছে। তো এখন আমাদের যাটা করতে হবে গাইস, এখান থেকে আমাকে যা স্কিপ করতে হবে, বসকে ফোন দিয়ে দিই। হ্যালো বস। হ্যাঁ বলো। বস, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে চলে আসো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে বস। তো ফাইনালি গাইস বসের সাথে কথা বলা কমপ্লিট, অ্যান্ড বস বললো এখান থেকে চলে আসতে, টাকা পয়সা ওইখানে গিয়ে নিব। তো গাইস তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিও ভালো লেগেছে, আমার চ্যানেলটি ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকে এতটুকুই চাই। আর ভিডিওতে লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।